হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে অক্টোবর মাস তোমার কেমন যাবে আর্থ এলিমেন্টের টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। অক্টোবর মাস তোমাদের কেমন যাবে? টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। টরাস, তুমি কেমন আছো? আজকে তুমি একটি পয়েন্টে দাঁড় করে রেখেছো, ফায়ার এনার্জিতে রয়েছো আজকে, এবং তুমি ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে রয়েছো আর নিজেকে পজিটিভ রেখেছো। নো অ্যাকশান মোডে রয়েছো, কোনো কিছু করতে ভালো লাগছে না, ওভার থিঙ্কিং করছো, একটু চাপের মধ্যে রয়েছে আজকে। খিটখিটে মেজাজ, রাগ, ইগো, এই জিনিসগুলো কিন্তু রয়েছে তোমার আজকের দিনে। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন যাবে, তোমার লাভ রিলেশনশিপ, তোমার ফ্যামিলি এবং তোমার হচ্ছে কেরিয়ার, তিনটি দিকে। অক্টোবর মাসে টরাসের লাভ রিলেশনশিপ, ফ্যামিলি এবং হচ্ছে কেরিয়ার, এই তিনটি কেমন যেতে চলেছে বা কেমন যাবে। অক্টোবর মাসে লাভ রিলেশনশিপ, একটা কিছু অপেক্ষার অবসান হতে চলেছে ফ্রেন্ড, অপেক্ষার একটা অবসান হতে চলেছে। অতীতকে লেট গো করতে বলা হচ্ছে এখানে। অতীতকে অনেক বেশি হয়তো তুমি ধরে রাখো যদি, তাহলে লেট হতে পারে, না হলে তোমাকে বলা হচ্ছে অতীতকে লেট গো করো। একটা অপেক্ষার অবসান হতে চলেছে অক্টোবর মাসে। এবং তোমার হচ্ছে ফ্যামিলিতে হয়তো কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে, বা হয়তো কারোর সঙ্গে একটা প্রচুর পরিমাণে হয়তো ঝগড়াঝাটি কি একটা অশান্তি কিছু অক্টোবর মাসে হতে পারে তোমার পরিবারের সঙ্গে কারোর। তোমার হচ্ছে কেরিয়ারে তোমার কেরিয়ার জন্য হয়তো কোথাও যাতায়াত করতে হতে পারে, বা হয়তো জব বিজনেসে তোমার পরিবর্তন আসতে পারে, গ্রোথ একটা হতে পারে, কিছু একটা চেঞ্জ তুমি দেখতে পাবে অক্টোবর মাসে। আমি দেখো কি করা উচিত টরাস, কি করা উচিত তোমার লাভ রিলেশনশিপের উপরে। তুমি সোল সার্চ করো এবং পজিটিভ থাকো, আর তোমাকে কোনো অ্যাকশান নিতে না বলা হচ্ছে। যদি তোমার প্রিয় মানুষটি দূরে থাকে সে অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন করবে, কারণ অপেক্ষার অবসান হচ্ছে। এবং তুমি নিজের উপর ফোকাস করো, তোমার অনেক কিছু উইক পয়েন্ট রয়েছে যেগুলোকে তোমাকে ঠিক করতে বলা হচ্ছে, বা অনেক কিছু বিষয় রয়েছে তোমার জানা জরুরি, নিজেকে আরও ভালো করে ডিসকভার করা, নিজের উপর ফোকাস করা, স্বনির্ভরশীল হওয়া অনেক বেশি জরুরি। এবং অক্টোবর মাসে কেবল অপেক্ষা নয়, অপেক্ষার তো অবসান হচ্ছে, কিন্তু তোমাকে নিজের এই যে সম্পর্ক নিয়ে তোমার নিজের ভিতকে ঠিক রাখা খুবই জরুরি টরাস। তাই নিজের উপর কিন্তু ফোকাস করবে। তোমার ফ্যামিলিতে কারোর সঙ্গে যদি একটা মনোমালিন্য বিচ্ছেদ কিছু ঘটে, তোমাকে বলা হচ্ছে সেখানে তুমি অবশ্যই গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করে রাখবে, কারণ সে হতে পারে কোনো ভুল বোঝাবুঝি বা কিছু বিষয়ে হয়তো ঝামেলা যদি হয়ে যায়, তো তোমাকে বলা হচ্ছে সেই বিচ্ছেদকে মেনে নেওয়া নয়, তার সঙ্গে গিভ অ্যান্ড টেক করে ব্যালেন্স তৈরি করা। এবং তোমার কেরিয়ারের জন্য তুমি কিন্তু সত্যের রাস্তা, ন্যায় রাস্তা অবলম্বন করবে। হয়তো কোথাও যেতে হতে পারে, বা চেঞ্জের জন্য তুমি দেখবে ভালো আর মন্দর বিচার করে অবশ্যই তুমি করবে। এবং তোমার কিন্তু অক্টোবর মাস যথেষ্ট ভালো একটা তোমার মাস কিন্তু কাটছে। তবে তোমাকে কেরিয়ারের উপরে যেমন এবং তোমার হচ্ছে ফ্যামিলির উপর, এই দুটো বিষয়ের উপর তোমাকে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। আর তোমার হচ্ছে রিলেশনশিপের জন্য পুরোপুরি নিজের উপর ডিপেন্ডেন্ট হও, সে ইমোশনালিভাবে হতে পারে কি তুমি যে কোনো দিক দিয়ে, কারণ নিজেকে জানা খুবই জরুরি। হয়তো অনেক উইক পয়েন্ট রয়েছে যেটার জন্য সম্পর্ক তোমার অনেক খারাপ হয়ে গেছে টরাস, তার জন্য নেক্সট টাইম ওই বিষয়গুলো আর নয়। তাই অক্টোবর মাস তোমার যথেষ্ট ভালো কাটছে, আর তোমাকে যেগুলো করতে বলা হলে সেগুলো অবশ্যই করবে টরাস। এবার দেখো ভর্গ, তুমি কেমন আছো আজ? ভর্গ, তুমি চাপের মধ্যে রয়েছো, কিছু একটা লেসন শিখছো এই সময়, ভিক্টরি চাও জীবনের, এবং তুমি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছো, এবং তুমি মেডিটেশান করো, স্পিরিচুয়াল কাজগুলোতে তুমি এগিয়ে যাচ্ছ। আর যার কারণে তুমি পেন পাচ্ছ, তোমার মনে হয়েছে যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যত তুমি কানেক্ট হওয়ার চেষ্টা করছো ততই তোমাকে কষ্ট দিচ্ছে, আমাকে একদমই ভালোবাসে না, এই রকম তোমার মনে হচ্ছে। বাট তোমার যে কিছু কর্মা ছিল সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে যত তুমি কানেক্ট হচ্ছ। আর তোমাকে লেসন এই সময় শিখতে হচ্ছে, তুমি শিখে যাও। লেসন শেখা সরলভাবে হয় না, হ্যাঁ না ফ্রেন্ড? তো একটু টাফ তোমার হবে, বাট সেটা ভালোর জন্য, এবং কারণ তোমার যে ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন যাবে তোমার লাভ রিলেশনশিপের উপরে।
তোমার হচ্ছে কেরিয়ার, তোমার ফ্যামিলি, তোমার লাভ রিলেশনশিপ কেমন যাবে অক্টোবর মাসে তোমার জন্য বিরাট বড় সুখবর। যদি তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিল, সে রিটার্ন করছে, কারণ সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে অ্যাকচুয়ালি তার যে জীবনসঙ্গী বা ইমোশান রয়েছে তোমার কাছে, ভর্গর কাছে, তো সেই জন্য সে কিন্তু রিটার্ন করছে আর তোমাকে একটা প্রোভাইড করবে সম্পর্কের ব্যালেন্সের জন্য। যথেষ্ট পজিটিভ ভর্গ। তোমার অক্টোবর মাসের সম্পর্ক যে সকল ইস্যুগুলো ছিল সেগুলো হিল হয়ে যাবে এবং ব্যালেন্সের সম্পর্ক তৈরি হবে। তোমার হচ্ছে কেরিয়ারে তোমার একটা চেঞ্জ আসতে পারে, একটা কিছু বদল হতে পারে, নিউ বিগিনিং একটা আসতে চলেছে কেরিয়ারে। হয়তো তুমি পুরনো যে জব বিজনেস করছো সেটাকে চেঞ্জ করে নতুন কোথাও জয়েন করতে পারো, বা হয়তো একটা কিছু চলে যাবে আবার নতুন কিছু ক্রিয়েট, মানে একটা পরিবর্তন হতে চলেছে অক্টোবর মাসে। ফ্যামিলিতে হয়তো কারোর কাছে একটা বড় হয়তো মানসিক কোনো আঘাত হয়তো তুমি পেয়ে যাবে ফ্যামিলি কারোর কাছ থেকে, যেটার জন্য তোমাকে কিন্তু একটু সময় ধরে হয়তো মানসিক আঘাত যে একটা হয় না, যে একটা হার্ট পেন তোমাকে ফিল করাবে অক্টোবর মাসে। আমি দেখব তোমার কি করা উচিত অক্টোবর মাসে। ভর্গর কি করা উচিত লাভ রিলেশনশিপের উপরে, তোমার কেরিয়ারে, তোমার ফ্যামিলিতে। লাভ রিলেশনশিপের উপরে তোমাকে বলা হচ্ছে যদি বিয়ের অফার আসে বিয়ে করে নাও। অক্টোবর মাসে বিয়ে হয় কিনা আমার জানা নেই ফ্রেন্ড, তবে তুমি একসেপ্ট করে নাও। তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, এই ব্যক্তি রিটার্ন করছে বা এ সোল কন্ট্রাক্টে রয়েছে, এই ব্যক্তি রিটার্ন করছে অক্টোবর মাসে। তো এই ব্যক্তিকে একসেপ্ট করে নাও এই সময় এবং পজিটিভ থাকো। আর হচ্ছে তোমার সম্পর্কের জন্য অক্টোবর দুর্দান্ত একটা মাস আসতে চলেছে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে কি করা উচিত? কেরিয়ারে তোমাকে বলা হচ্ছে যে পরিবর্তন আসবে, তার সঙ্গে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে। ওভার থিঙ্কিংয়ের থেকে নিজেকে দূরে রাখো, কারণ এই যে চেঞ্জ একটা হবে তার জন্য তোমার মনে হতে পারে হয়তো তুমি চাইবে না, বা কিছু লস হতে পারে, নতুন কিছু হয়তো ক্রিয়েট করার জন্য তুমি হয়তো ব্যস্ত হয়ে যেতে পারো। কিছু একটা কেরিয়ারে চেঞ্জ আসবে, সেখানে তোমাকে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে স্টক হয়ে গিয়ে ওভার থিঙ্কিং নয়, তোমাকে লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবনা চিন্তা করো, কারো কাছে পরামর্শ নিতে পারো। এখানে একটা বদলের কিন্তু বিষয় চলে আসছে। ফ্যামিলিতে তোমাকে বলা হয়েছে যে ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সেই ব্যক্তির থেকে নিজেকে ডিটাচ রাখবে, কারণ ওই ব্যক্তি হয়তো তোমাকে প্রচুর হার্ট পেন দিতে পারে। যে হয়তো কেউ রয়েছে কার্মিক কোনো ব্যক্তি তোমাকে কিন্তু বারবারই হার্ট পেন দেয়, বাট এই অক্টোবর মাসে এমন কিছু ক্রিয়েট করবে যেটা তোমাকে প্রচুরভাবে কিন্তু পেন দিতে পারে। আর তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার কিন্তু অল ওভার তোমার অক্টোবর মাস কিন্তু ভর্গ যথেষ্ট ভালো যাচ্ছে। এবার দেখব ক্যাপ্রিকর্ন, মকর তোমার যোগাযোগ একটা বাড়তে পারে, বা তুমি এই সময় একটা যোগাযোগ করে রাখার, সবার সঙ্গে একটা কমিউনিকেশান করে রাখার, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো আজ এই মুহূর্তেই। এবং তুমি যাও, এবং সবথেকে বড় কথা তুমি ফায়ার এনার্জিতে রয়েছো, কারণ হচ্ছে তুমি আর্থে অথচ ফায়ার এনার্জিতে, এবং রাগ ইগো প্রচুর রয়েছে। যোগাযোগ একটা বানিয়ে রাখার চেষ্টা করছো, বা কারোর সঙ্গে তুমি যোগাযোগ করতে চাও, এরকমও হতে পারে। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন যাবে, কি করা উচিত। তোমার অক্টোবর মাসে লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপে অক্টোবর মাসে হয়তো তুমি গিল্টি এনার্জিতে থাকতে পারো, কোনো রিজেকশান হতে পারে অক্টোবর মাসে, বা হয়তো তুমি অক্টোবর মাস এমন একটি মাস যে তোমাকে হয়তো বোঝাবে, যদি তুমি কোনো হয়তো একাধিক মানুষকে প্রচুর ইমোশনালিভাবে জুড়েছিলে, বা হয়তো কাউকে হয়তো তুমি প্রপোজ করতে পারো, রিজেকশান একটা ফিল করাতে পারে তোমার অক্টোবর মাসে, বা একটা গিল্টি এনার্জি, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু হেভি তোমাকে ফিল করাতে পারে। হয় গিল্টি প্রচুর ফিল করাবে, না হয় কোনো রিজেকশান। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে একটা কিন্তু ফিল করাতে পারে। তোমার কেরিয়ারে যথেষ্ট পাওয়ারে তুমি হয়তো যে কাজটি করছো সেখানে গ্রোথ একটা দেখতে পাবে। তোমার ফ্যামিলিতে অবস্থার বদল আসতে চলেছে। ফ্যামিলিতে কোনো একটা শুভ কিছু খবর বা শুভ কোনো অনুষ্ঠান বা ভালো কিছু একটা হতে চলেছে পরিবারে, যেটা অক্টোবর মাসে হবে, যেটার জন্য তোমার যথেষ্ট ভালো থাকবে। বাট তোমার সম্পর্ক নিয়ে অক্টোবর মাসে কিন্তু অনেক বেশি চাপের কাটতে পারে। আমি দেখব কি করা উচিত, তোমার কি করা উচিত অক্টোবর মাসে।
তোমাকে বলা হয়েছে যে অতীতের বিষয়গুলো নিয়ে একবার তুমি ভাবনা চিন্তা করো। হতে পারে অতীতের কোনো কাউকে হয়তো প্রচুর কষ্ট দিয়েছিলে, বা এমন হতে পারে কাউকে তুমি ছেড়ে চলে এসেছো, তার অপেক্ষায় রয়েছো। হেলদি বাউন্ডারি একটা সেট করে অপেক্ষা করতে বলা হচ্ছে, যে একটু অপেক্ষা করে যাও অক্টোবর মাস। বা হয়তো তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের অতীতকে দেখো, তারপর ডিসিশান নাও যে গিল্টিতে যাচ্ছ কি না, বা কী ব্যাপার, বা যে মানুষটির কে হয়তো তুমি প্রপোজ করলে সে তোমাকে রিজেক্ট করে কেন দিয়েছে। তোমার নিজের অবস্থানকে জানা খুবই জরুরি। হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকো। অক্টোবর মাসে রিলেশনশিপের উপর কিন্তু বেশ টাফ টাইম চলতে পারে তোমার হচ্ছে কেরিয়ারে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে, বাট টাকা পয়সা বিষয় নিয়ে ফ্যামিলিতে অশান্তি, বা টাকা পয়সা হয়তো তুমি যে পর্যাপ্ত পরিমাণে ইনকাম করছো সেটা হয়তো পরিবারে সন্তুষ্ট নয়, কি পরিবারে কার্মিক কোনো ব্যক্তি রয়েছে যে তোমাকে বারবার কিন্তু কথা শোনাতে পারে টাকা পয়সা বিষয় নিয়ে, বা অশান্তি চলতে পারে। ফ্যামিলি তোমার কিন্তু ইনভলভ রয়েছে তোমার কেরিয়ারের সঙ্গে, তারা হয়তো নিয়ন্ত্রণ করে তোমাকে, বা এমন হতে পারে যে তারা চায় তুমি টাকা পয়সা ইনকাম করো। কোনো কার্মিক ব্যক্তি এমনও হতে পারে যে কেরিয়ারে তো তুমি রয়েছো ব্যস্ত, বাট যেটা করছো সেটা পরিবারের জন্য, নিজের জন্য নয়, বা এইরকম হতে পারে কি টাকা পয়সা রিলেটেড ফ্যামিলি ইস্যু একটা জড়িত থাকতে পারে। তোমার হচ্ছে ফ্যামিলিতে সবার সঙ্গে একটা ব্যালেন্স হয়তো বজায় রাখার চেষ্টা করবে তুমি। আর তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করো সবার সঙ্গে, কারণ পরিবারের ভালো মন্দ সবাই তোমার নিজের। তার জন্যে যে যেমনই হোক তোমাকে তোমার দিক দিয়ে তোমার কর্তব্যগুলো করে রাখতে হবে। যে হয়তো কেরিয়ার নিয়ে টাকা পয়সার বিষয় নিয়ে অশান্তি করতে পারে, সেগুলোকে ব্যালেন্স করে তোমাকে এগিয়ে যেতে হবে অক্টোবর মাসে। কেবল লাভ রিলেশনশিপে একটু সতর্ক না হলে অল ওভার অক্টোবর মাস মকর তোমার কিন্তু ভালো কাটতে চলেছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।